আপনি নিজের শরীরের দিকে যদি তাকান, আপনি পারিপার্শ্বিক, এরপরে আল্লাহর সৃষ্টি, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র, জমিন, যা কিছু আছে এই পৃথিবীতে, আপনি যদি আল্লাহর নিয়ামতের কথা ভাবেন, অবশ্যই আপনার মন থেকে এমনি এই কথাই জাগবে যে আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। মানুষ যদি শুকরিয়া আদায় করে, এটা তার জন্যই কল্যাণ। মানুষ যদি আল্লাহর নিয়ামত গ্রহণ করে আর আল্লাহর যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহর কোনো লস, আল্লাহর কোনো ক্ষতি নাই। মানুষ শুকরিয়া আদায় করলে তার লাভ, আর মানুষ যদি শুকরিয়া আদায় না করে, এটা মানুষেরই লস। মানুষ যদি তার নিজের শরীরের দিকে তাকায়, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না আল্লাহ তাআলা। আপনার যে চোখ দুইটা, কাক দান আল্লাহ তাআলা, মাথার মধ্যে যে রোগগুলো আছে, কোন ডাক্তারের পক্ষে, ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব সেট করা? কোন বিজ্ঞানী আছে যে সুন্দরভাবে সুচারুরূপে ওইভাবে সেট করবে? আপনার ব্রেন, আপনার মেমোরি, সব কিছুই আল্লাহ তাআলা আপনাকে না চাইতেই দান করেছেন, যেটা দিয়ে আপনি কাজ করছেন জমিনে। আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, অনেক নিয়ামতে ধন্য করেছেন, নিয়ামত দিয়ে আপনাকে ধন্য করেছেন। এবারে আপনি কি খাবেন, কোথায় থাকবেন, ফ্রিতে আপনাকে আল্লাহ তাআলা আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন। যদি এর বিল দেওয়া লাগতো, মানুষ কুলাইতে পারতো না। দেখেন যেসব মানুষ অসুস্থ হয়, অনেকে আছে না যাদেরকে অক্সিজেন দিতে হয়, এই অক্সিজেনের কত বিল হয়? যদি 2-4 ঘন্টা চলে অক্সিজেন, অনেক টাকা বিল দিতে হয় না? আর ফ্রিতে আপনি অক্সিজেন গ্রহণ করতেছেন আল্লাহ তাআলা। একটা সেকেন্ডের জন্য যদি আল্লাহ বাতাস বন্ধ করে দেয়, অক্সিজেন বন্ধ করে দেয়, কোনো মানুষ বাঁচবে? মানুষ হয়তো ভাবতে পারে যে আমি লম্বা একটা নিঃশ্বাস নিব, নিয়ে রেখে দেব, তাহলে তো কয়েক সেকেন্ড থাকতে পারবো। যখন দুনিয়াতে কোনো বাতাস, অক্সিজেন কিছুই থাকবে না, আপনার পেটের মধ্যে থাকবে, কোনো জায়গায় থাকবে না। একটা সেকেন্ডের জন্য যদি আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, মানুষ বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার রিজিকের ব্যবস্থা করেছেন, আলোর ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, তার খাবারের ব্যবস্থা করেছেন। মানুষের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কাউকে বাধ্য করেন নাই। তোমার যদি মনে চায় তুমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মানো, আর যদি সে হয় তুমি অস্বীকারও করতে পারো। যদি অস্বীকার করো, এর জবাব দিয়ে তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, তার মনের কাকুতি মিনতি প্রকাশ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার সব চাহিদা পূরণ করলেন। তাকে ফ্রিতে আলো দিলেন, বাতাস দিলেন। তা ওই মানুষের উপর আল্লাহ তাআলা রহম করলেন, দয়া করলেন। আল্লাহর করুণা ছাড়া মানুষ বাঁচতে পারবে না, আল্লাহর করুণা ছাড়া মানুষ একটা সেকেন্ডের জন্য চলাফেরা করতে পারবে না। আল্লাহর কথা হলো, আমি মানুষকে সৃষ্টি করেছি, তাকে থাকার জায়গা দিয়েছি, রিজিকের ব্যবস্থা করেছি, সব কিছু আল্লাহ তাআলা করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য। কে বলছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন কি, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মানুষ যদি আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আলো ব্যবহার করে, বাতাস ব্যবহার করে, সব কিছু ব্যবহার করলো, আল্লাহর নিয়ামত খাইলো, ব্যবহার করলো, আল্লাহর নিয়ামত পড়লো, আল্লাহর নিয়ামত ব্যবহার করে মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতটা আরো বাড়ায় দিবেন। আর যদি মানুষ শুকরিয়া আদায় না করে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আরো বেশি করে বাড়াই দেব, আর যদি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি। যদি আল্লাহ তাআলা কোন মানুষ শুকরিয়া আদায় করে, নিয়ামতের কথা ভাবে আর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন আরো বাড়াই দিবেন। আর যদি মানুষ অস্বীকার করে, যদি কৃতজ্ঞতা স্বীকার না করে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। শুকরিয়া আল্লাহ তাআলার আদায় করতে হবে। এই শুকরিয়া মানে শুধু এটা না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করলেন আর যত অন্যায় কাজ আছে তা করলেন, এটার নাম এটা না। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, জিকির আজকার করেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুম আহকাম আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, নামাজ পড়তে হবে। যার উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। যার উপর হজ ফরজ, হজ করতে হবে। সকল অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। লক্ষ্য করেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। এরপরে আরেকটি কাজ, কোন মানুষ যদি আপনাকে উপকার করে, আপনি কি তার কৃতজ্ঞতা স্বীকার করবেন না? তারও কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। প্রশংসা হবে আল্লাহ, কিন্তু যে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার হুকুমে আপনাকে সহযোগিতা করে, কোনো মানুষ তো নিজের থেকে সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলার হুকুম যদি না হয়, সাহায্য করতে পারবে? তো যেই মানুষই আপনার উপকার করুক, সহযোগিতা করুক, তার কৃতজ্ঞতাও স্বীকার আপনাকে করতে হবে। আপনার উপকার করলো আর আপনি সাময়িকের জন্য তার সাথে মিল দিলেন, একটা পর্যায়ে তারই আবার ক্ষতি করার চেষ্টা করবেন, অকৃতজ্ঞ আচরণ করবেন, এরকম কাজ করা যাবে না। লা ইয়াশকুরুল্লাহ, আল্লাহর নবী বলছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না, ও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেও জানে না। কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। তবে এর অর্থ আবার এই না যে কেউ উপকার করেছে বলে অমুক নেতা আমাকে চাকরি দিয়েছে, ও যদি এই চাকরি না দিত আমার যে কি অবস্থা হইতো। শিরক করা যাবে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। কোন নেতা আপনাকে কিছু দিতে পারবে? পারবে না। যদি কেউ আপনার উপকার করে, আপনি কৃতজ্ঞতা স্বীকার করেন, মনে রাখেন, কিন্তু তাকে শিরকের আসনে বসানো যাবে না যে অমুক ব্যক্তি যে না হয়তো আমার এই কাজ হইতোই না। এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। হাত দিয়েছেন, পা দিয়েছেন, চলার মতো শক্তি দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন, আলোর ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, আপনার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। অন্তর থেকে বলবেন আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না, তাকে রব হিসাবে মানব না, ওইসব মানুষদের জেনে রাখা উচিত আমার রব আপনার রব কারো মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত। আল্লাহ তাআলা মানুষের ইবাদতের আশা করে না যে মানুষ ইবাদত করলে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে, এমন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতের মুখাপেক্ষী না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বলল, ও আমার জাতির লোকেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, তোমরা যদি কাফের হয়ে যাও সবাই, তারপরেও আমার রবের কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা বলল, হযরত মূসা আলাইহিস সালাম বলল, যদি তোমরা কুফরি করো এবং পৃথিবীর সমস্ত অধিবাসীও কাফের হয়ে যায়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই যায় আসে না। আল্লাহ তাআলা আপন সত্তায় প্রশংসিত, আল্লাহ তাআলা অভাব মুক্ত, তিনি প্রশংসিত। আল্লাহ তাআলা মানুষের ইবাদতের মুখাপেক্ষী না। সমস্ত অভাব, সমস্ত অভিযোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত। মূসা আলাইহিস সালাম বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা যদি সবাই কুফরি করো, সবাই যদি কাফের হয়ে যাও, একজনও যদি আল্লাহ তাআলার ইবাদত না করো, বন্দেগী না করো, কৃতজ্ঞতা স্বীকার না করো, শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলার কোনো কিছুই যায় আসে না। যায় আসে?
আল্লাহ রাব্বুল আলামিন এটা তুলে ধরছেন। মুসা তার জাতির মানুষদেরকে বলছেন, ও আমার জাতির মানুষেরা, তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রিত হয়েও যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করো, এরপরেও আমার রবের, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিকদাতা, আইনদাতার কোনো ক্ষতি হবে না। কেননা আমার রব, আমার আল্লাহ এমন সত্তা, যিনি যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি অথবা না করি, এতে আল্লাহর যায় আসে না। আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহর রাজত্ব মানে যে যা ছিল আরো বৃদ্ধি পাবে এমন না। শুকরিয়া আদায় না করলে, আল্লাহ তাআলার ইবাদত না করলে আল্লাহ তাআলার রাজত্বে ভাটা পড়বে, কমে যাবে, এমনও কিছু না। আমরা ইবাদত করলে আমাদের লাভ, ইবাদত না করলে আমাদের লস। ক্লিয়ার কথা। আল্লাহর নবী পরিষ্কার করে বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ ইবাদত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে সামান্য তিল পরিমাণও বৃদ্ধি পাবে না। সমস্ত মানুষ নাফরমান হয়ে গেলেও আল্লাহর রাজত্বে সামান্য কম হয়ে যাবে না, আল্লাহর রাজত্বে সামান্য হ্রাসও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমাদের আগের ও তোমাদের পরের সমস্ত মানুষ, সমস্ত জিন একত্রিত হয়ে তাকওয়ার চরম পরাকাষ্ঠা দেখিয়ে একজনের অন্তরে পরিণত হও, তবু তা আমার রাজত্বের সামান্যতম কিছু বৃদ্ধি করবে না। অর্থাৎ এমন একজন ব্যক্তি, এমন একজন পার্সন যে খুব ইবাদত করে, আল্লাহর বন্দী করে, একেবারে ভালো মানুষ, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, এমন ভালো মানুষের অন্তরের মতো গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিনের অন্তর যদি হয়ে যায়, সমস্ত মানুষ, সমস্ত জিনের ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে সামান্যতম বৃদ্ধি পাবে না। মানুষের ইবাদত, জিনের ইবাদত করার কারণে আল্লাহ তাআলা যে রাজত্ব সামান্যতম বেড়ে যাবে না। যে মানুষ জিন ইবাদত করতেছে তাই আল্লাহর রাজত্ব ক্ষমতা বেড়ে যাচ্ছে এমন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দাগণ, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন একত্রিত হয়ে অন্যায়ের দিক থেকে একজনের অন্তরে পরিণত হও। যদি একজনের অন্তরেও পরিণত হও, তবু তা আমার রাজত্বের সামান্যতম অংশ কমাতে পারবে না। অর্থাৎ এমন একজন মানুষ যে অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, তার গোলামি করে না, দাসত্ব করে না, শয়তানের গোলামি করে, এরকম খারাপ মানুষের মতো, এরকম পাপিষ্ট ব্যক্তির মতো গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন সবাই যদি ওই পাপিষ্ট ব্যক্তির মতো হয়ে যায়, তবু আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে সামান্য পরিমাণও কমে যাবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা যে রাজত্ব ক্ষমতা বাড়বে না। আবার গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন যদি নাফরমান হয়ে যায়, কুফরি করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহর গোলামি না করে, এরপরেও আল্লাহ তাআলার রাজত্বে সামান্য তিল পরিমাণও কমে যাবে না। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা অভাব মুক্ত, আল্লাহ তাআলা সমস্ত অভিযোগ থেকে মুক্ত। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। দেখেন, আসমান জমিনের সব কিছুর মালিককে আল্লাহ তাআলা, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সব কিছু নিয়ন্ত্রণ করছেন আল্লাহ তাআলা। নিয়ন্ত্রণের জন্য কারো সাহায্য আল্লাহ এই পর্যন্ত চাইছে নাকি? চাই নাই। দেখেন, আমার হিন্দু ভাইরা মূর্তির পূজা করে, দেব দেবীর পূজা করে, এসব মূর্তি, এসব দেব দেবী এই আকাশে, জমিনে বা এই পৃথিবীতে কোনো কিছু তৈরি করেছে, কেউ নজির দেখাইতে পারবে? পারবে না। বরং তারা যে মূর্তি বানাইছে মাটি দিয়ে, ওই মাটিটাও কার? আল্লাহ তাআলা। এরপরেও আল্লাহ তাআলা দেখেন কত করুণাশীল, দয়াশীল। ওসব হিন্দুদের পানি, খাবার, আলো, বাতাস এগুলো কি বন্ধ করে দিয়েছেন? দেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মায়া, অনেক করুণা। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিনের যদি মানুষের উপর করুণা না থাকতো, যদি দয়া না থাকতো, কোনো মানুষ পৃথিবীতে টিকতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, আসমানে জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই, অর্থাৎ আসমান জমিনের সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের। আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তো এমন সত্তা যিনি অভাব মুক্ত ও মুকাপেক্ষী। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করলেও সবকিছু আল্লাহর, ইবাদত না করলেও সবকিছু আল্লাহর। সৃষ্টিকর্তা আল্লাহ, নিয়ন্ত্রণ করছেন আল্লাহ তাআলা, পরিচালনা আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষী না যে মানুষ ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, তাই আল্লাহ তাআলার কাছে এগুলা পরিচালনা সহজ হবে এমন না। ইবাদত যদি মানুষ না করে তার জন্যই মুশকিল, মুসিবত। দেখেন, আপনি যদি কোনো মানুষকে বাড়িতে কাজের জন্য নেন, অথবা আপনার ফ্যাক্টরিতে অথবা কারখানায়, যে কোনো জায়গায় যদি আপনার শ্রমিকরা আপনার অধীনে থাকে, যদি একটাও কাজ না করে, আপনি কি তাকে পয়সা বেতন দিতে চাইবেন? সামান্য একটু কাজ করছে না, তারপরে আপনি দিতে চাচ্ছেন না, কিন্তু তাকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বুঝবেন ভালোভাবে। তো আপনার একটু কাজ করার কারণে, না করার কারণে আপনি তাকে বেতন দিতে চান না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সব কিছু দিয়েছেন, ঠিক আছে, কিন্তু কেন সৃষ্টি করেছেন? মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, বন্দেগী করবে, গোলামি করবে। ইবাদত যদি না করে আল্লাহ তাআলা ঘাড় ধরে তাকে ইবাদত করাবেন এমন না। তাকে স্বাধীনতা দিয়েছেন। ফাত্তাবায়ানা রুশদু মিনাল গায়্যি, সত্য পথ ভ্রান্ত পথে স্পষ্ট করে দেখানো হয়েছে। ইচ্ছে হলে মানো, ইচ্ছে যদি না হয় অবদ্ধ হইতে পারো, কিন্তু এর বিচার কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, সব কিছু নিয়ামত দিয়ে ধন্য করলেন। আপনি আল্লাহর গোলামি না করে শয়তানের যদি গোলামি করেন, দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আপনাকে ঘাট ধরে আল্লাহর ইবাদত না করায়, এর বিচার কি হবে না? হবে। ভালো কাজ করলে, আল্লাহর গোলামি করলে জান্নাত, আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করলে জাহান্নাম। জাহান্নাম না, জাহান্নামে যেতে হবে। এই জন্য মানুষের উচিত আল্লাহ তাআলার ইবাদত করা, বন্দেগী করা, দাসত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছু মানুষের জন্য অনুগত করে দিয়েছেন। লক্ষ্য করবেন খুব ভালোভাবে, বড় বড় হাতি আছে, উট আছে, এমন এমন প্রাণী আছে, অথচ বড় বড় প্রাণীগুলাকে মানুষ নিয়ন্ত্রণ করতেছে, মানুষের অধীন করে দিয়েছেন, করুণা করে, দয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় প্রাণীকে, জীব জন্তুকে করুণা করে মানুষের অধীন করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন। যদি অনুগত না হইতো, প্রাণীরা যদি অনুগত না হইতো, একটা ছোট্ট মানুষ বড় হাতির পিঠে উঠে পরিচালনা করে হাতিকে এক লাথি দিয়ে তাকে গেড়ে দিতে পারতো না? হাতির গায়ে যে শক্তি, 10-15টা মানুষের কাছে কিছুই না, কিন্তু আল্লাহ তাআলা মানুষের অনুগত করে দিয়েছেন, করুণা করে। সব কিছু সৃষ্টি করেছেন কার জন্য? মানুষের জন্য। দয়া করে, করুণা করে, সব কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে মানুষ এগুলা ব্যবহার করবে, পশু পাখি খাবে, যেগুলা হালাল, আল্লাহর গোলামি করবে, এই জন্যই তো নাকি। কিন্তু আপনি আল্লাহর সব ব্যবহার করলেন, আল্লাহর জমিনে থাকলেন, খাইলেন, করলেন, আলো বাতাস ব্যবহার করলেন, আল্লাহর গোলামি করলেন না, এর কি শাস্তি পাইতে হবে না? পাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি দেখো না, তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে তোমাদের জন্য অনুগত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কার জন্য? মানুষের জন্য। কত মায়া, কত মহব্বত। আমরা কার গোলামি করব? আল্লাহ তাআলা। যারা নামাজ পড়েন না, আজ থেকে সিদ্ধান্ত নেবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের মুখ থেকে আল্লাহর শুকরিয়া ছাড়া কোন শয়তানের শুকরিয়া হবে না, এগুলা গেঁথে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি দেখো না, তুমি কি লক্ষ্য করো না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে তোমাদের জন্য অনুগত করে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি জাহাজের দিকে লক্ষ্য করো না? ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি, এবং তিনি নৌযানকে নিয়মের অধীন করেছেন, যার ফলে তার হুকুমে তা সমুদ্রে বিচরণ করে। বড় বড় ট্রলার, স্টিমার, জাহাজ কার নির্দেশে চলে? ইচ্ছা করলে ডুবে যাইতে পারে না? ডুবে যাইতে পারে। কে ভাসায় রাখেন জাহাজকে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি জাহাজকে না ভাসায় রাখেন, ক্ষমতা আছে কেউ ভাসায় রাখবে? কার উপকারের জন্য? মানুষের উপকারের জন্য। এই মানুষ আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, আল্লাহর সব ব্যবহার করে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, কৃতজ্ঞতা বোধ যদি মানুষের না থাকে, তাহলে ওর জায়গাটা হবে মুসিবতময়, যেখানে কষ্ট আর কষ্ট। আর যদি আল্লাহর নিয়ামত খাইলো, করলো, এরপর আল্লাহর গোলামিও করলো, ওর জন্য জায়গা হবে ভালো, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইজনিহি ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি আকাশকে এমন ভাবে ধরে রেখেছেন, যার ফলে তার হুকুম ছাড়া তা পৃথিবীর উপর পতিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে এমন ভাবে সেট করেছেন, এমন ভাবে রেখে দিয়েছেন, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর উপর ভেঙে পড়ে না, পড়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসলে আল্লাহ মানুষদের জন্য বড়ই স্নেহশীল, বড়ই মেহেরবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা করুণা করে, দয়া করে আকাশটাকে এমন এক জায়গায় সেট করেছেন এবং ধরে রেখেছেন, যা এই আকাশটা মানুষের উপর পড়ে যাচ্ছে না, পড়ে যায়। বিশাল আকাশ, কোনো খুঁটি নাই, কার হুকুমে আছে? আর এটা কার জন্য বানাইছে? এর উপকার কে পায়? মানুষ পায়। আমরা গোলামি করবো কার? আমরা কি অকৃতজ্ঞ হব? হব না। মনটা পরিষ্কার করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া আমরা অন্য কারো ইবাদত করব না। যে নেতা নামাজ নাই, কালাম নাই, সারাদিন মদ নিয়ে, গাঁজা নিয়ে ডুবে থাকে, ওরও কি বাংলাদেশে অনুসারী নাই? এরকম নেতার অনুসারী নাই? আছে। ওইরকম নেতার পিছে দৌড়ানো যাবে? আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নেতা কি সবাই বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন গাঁজাখোর, মদখোরকে আমরা নেতা হিসাবে মানব না। মনটাকে পরিষ্কার করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহর ইবাদত না করলে তার জন্য মুসিবত। আল্লাহর ইবাদত না করলে কিয়ামতের দিন হাত পা সাক্ষ্য দিবে। খুব ভালোভাবে খেয়াল করেন, আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহর নিয়ামত খাইলেন, পড়লেন, আল্লাহর জমিনে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আলো ব্যবহার করলেন, বাতাস ব্যবহার করলেন, আর এই আল্লাহর দেওয়া নিয়ামত হাত পা দিয়ে আল্লাহর ইসলামের পক্ষে কাজে না লাগিয়ে আপনি যদি শয়তানের পক্ষে কাজে লাগান, শয়তানের পথে কাজে লাগান হাত পা জবানকে, আপনার হাত পা জবান আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহ তাআলা জবান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন ইসলামের পক্ষে কাজ করার জন্য, শয়তানের পক্ষে, শয়তানের রাস্তায় কাজ করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন এমন একটি সময়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের উপর সিলমোহর করে দিবেন, মুখের উপর, জবানের উপর মোহর মেরে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আজ তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো আমার সাথে কথা বলবে, আমাকে সব বিষয় বলে দিবে, সাক্ষ্য দিবে। এরা দুনিয়ার জমিনে কে কোন কাজ করেছে, তাদের হাত পা আমার কাছে সব বলে দেবে। কথাটা নরম না কঠিন? কঠিন কথা, এতটা সহজ মনে করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন, তাই বলে যা মন চায় তাই বলবেন। আলেম উলামার চামড়া তুলে নেব আমরা, ইসলামের ক্ষতি করো, ষড়যন্ত্র করো, ইসলাম যেন মাথা ছাড়াতে না উঠতে পারে, ইসলামের পক্ষের মানুষ ষড়যন্ত্র করো, এসব কাজ করা যাবে? যাবে না। আপনি যা করবেন, জবান দিয়ে যা বলবেন সব রেকর্ড করা হবে। আপনার জবানের উপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, জবান আর খুলবে না। এরপরে কি করবেন?
হাতের জবান খুলে দিবে, মানুষের মুখের জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। হাত পা দিয়ে এই জমিনে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করেছে, ইসলামের পক্ষে কাজে লাগাইছে, নাকি আল্লাহর অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়ে ইসলামের সাথে দুশমনি করেছে, সব ভালো মন্দ হাত পা সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই জন্য খুব হুঁশ করে কথা বলতে হবে, হুঁশ করে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, আপনাকে আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, আল্লাহর নিয়ামত দিয়ে আপনাকে ধন্য করেছেন শয়তানের গোলামি করার জন্য না, কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলা। মানুষ শুকরিয়া আদায় করবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ছাড়া মানুষ অন্য কারো শুকরিয়া আদায় ইবাদত করতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। দেখেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, নামটা পরিচিত না? তার একটা বিশাল ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না, শুধু শুকরিয়া সংক্রান্ত সুলাইমান আলাইহিস সালাম যে কথাটা বলেছেন একটু কথা ওই জায়গা থেকে তুলে ধরব, আপনারা পড়ে নেবেন। সূরা আন-নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাটা আপনারা পাবেন, পড়বেন। এখানে রানী বিলকিস নাম শুনছেন না? তো সাবাস নামও একটা জায়গা, সেখানে সে রাজত্ব করত, শাসন করত। রানী বিলকিস হুদুদ পাকে খবর দিল, বিশাল লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি দু একটি কথা। এরপরে তার সিংহাসন ছিল, সিংহাসনে আনার বিষয়ে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ওই রানী বিলকিসের যে সিংহাসন আছে আমার কাছে কে আনতে পারবে? তো একটা জিন বলছে আমি আনতে পারবো, আপনি এই সভা ত্যাগ করার পূর্বে আমি তাকে ওই সিংহাসনটা নিয়ে আসবো। আরেকজন জিন যার কাছে আল্লাহ তাআলার কিতাবের কিছু জ্ঞান ছিল, সে বলল বাদশা আপনার চোখের পলক পড়ার আগে আমি ওটা নিয়ে চলে আসবো, ওই রানী বিলকিসের সিংহাসন। ওটা অনেক ঘটনা, আমি যেটা বললাম অনেক লম্বা ঘটনা, আপনারা পড়বেন, সবাইকে তাগিদ দিলাম সূরা আন-নামল। তো আমি যে বিষয়টা তুলে ধরতে চাই, যখন তার কাছে হাজির করা হলো ওই সিংহাসনটা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন রানী বিলকিসের ওই সিংহাসন আমার কাছে কে আনতে পারবে, একদিন বলল আপনার সভা ভেঙে যাওয়ার পূর্বে আমি ওইটা নিয়ে চলে আসব। আর একজন জিন বলল যার কাছে কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল, সে বলল আমি চোখের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে এনে হাজির করব, নিয়ে আসব। অতঃপর যখন সুলাইমান আলাইহিস সালাম তার সামনে স্ত্রী দেখতে পেল, সিংহাসনটা দেখতে পেল, তখন সুলাইমান আলাইহিস সালাম বলল এটি আমার রবের অনুগ্রহ, আমার রবের দয়া, আমার রবের করুণা, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। কে বলছে এটা? সুলাইমান আলাইহিস সালাম বলছে, যখন সিংহাসনটা দেখলো বলল যে আমি আমার রবের শুকরিয়া আদায় করি না না শুকরি করি, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান। আর আমরা নিয়ামত পাই, মানে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার তো দূরের কথা, স্বীকারও করতে চায় না অনেকে যে আল্লাহ দান করেছেন, এরকম নাই মানুষ। সুলাইমান আলাইহিস সালাম বলছেন ওই সিংহাসনটা দেখে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না আল্লাহর না শুকরি করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান। আর দুনিয়ার মানুষরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করে তারা তো নিজের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, সুলাইমান আলাইহিস সালামের এই কথাটা কোরআন শরীফে দিয়েছেন যেন গোটা পৃথিবীর মানুষ এই কথা থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফা ইন্না রাব্বি গনিয়্যুম কারীম। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে, যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, সে তো তার নিজের কল্যাণে শুকরিয়া আদায় করে, নিজের ভালোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যে কেউ অকৃতজ্ঞ হবে, কুফরি করবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, শুকরিয়া আদায় করবে না, তবে নিশ্চয়ই আমার রব অভাব মুক্ত, আমার রব অধিক দাতা। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তো তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে। আর যে অকৃতজ্ঞ হয়, যে কোনো মানুষ যেই হোক, মানুষ বা জিন হোক, যদি কেউ অকৃতজ্ঞ হয়, আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে আমার রব
আমার সৃষ্টিকর্তা, আমার আইনদাতা, আমার বিধানদাতা অভাব মুক্ত অধিক দাতা। আল্লাহ তাআলা মানুষের ইবাদতের ধার ধারেন না। মানুষ ইবাদত করলে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে, ইবাদত না করলে ক্ষমতা কমে যাবে, এমন কিছুই না। ইবাদত করলে আমার জন্য লাভ, আমার জন্য কল্যাণ। আল্লাহর গোলামি দাসত্ব যদি না করি আমার লস, আমার ক্ষতি। কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আর জাহান্নামী হয়ে যায়, জাহান্নামে যদি আগুনে পড়ে, আল্লাহর কোনো লাভ লস আছে নাকি? ক্ষতিটা কার? যে পড়তেছে তার লস, তার ক্ষতি, তার কষ্ট। আল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন কারো কৃতজ্ঞতা প্রকাশের মুখাপেক্ষী না যে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাকায় থাকবে কখন ইবাদত করবে মানুষ আর আমার ক্ষমতা বেড়ে যাবে, এমন না। কারো কৃতজ্ঞতা প্রকাশের ফলে তার সার্বভৌম কর্তৃত্ব সামান্যতম বেড়ে যায় না। আবার গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর সমস্ত জিন যদি আল্লাহর নাফরমানি করে, এই নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে সামান্য তিল পরিমাণও কমে যাবে না। আল্লাহ তাআলা এমনি প্রশংসিত, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। যে কুফরি করবে, কুফরির শাস্তি সেই ভোগ করবে, যেমন কাজ তেমন ফল। মানুষ যদি ভালো কাজ করে জমিনে ভালো ফল পাবে, যদি কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে শয়তানের গোলামি করে, তার শাস্তি তাকেই ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাফারা ফাআলাইহি কুফরু ওয়া মান আমিলা সলিহান ফালি আনফুসিহিম ইয়ামহাদুন। যে কুফরি করেছে তার কুফরির শাস্তি, তার অস্বীকার করার কারণে যে শাস্তি, ওই শাস্তিটা তাকেই ভোগ করতে হবে। আর যারা সৎ কাজ করেছে তারা নিজেদেরই জন্য সাফল্যের পথ পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি অস্বীকার করবে, আল্লাহর আলো লক্ষ্য করেন, আল্লাহর আলো ব্যবহার করলো, বাতাস ব্যবহার করলো, আল্লাহর জমিনে থাকলো, খাইলো, করলো, আল্লাহর গোলামি করলো, এইরকম মানুষকে এর থেকে উত্তম জায়গা দিবেন না? জান্নাত। আর আল্লাহর আলো বাতাস সব ব্যবহার করলো, আল্লাহর গোলামি করলো না, দাসত্ব করলো না, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না তাকে গজবে পতিত করবেন, তাকে জাহান্নামে দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, যে কুফরি করেছে তার কুফরির শাস্তি ওই ব্যক্তি ভোগ করবে। আর যে ব্যক্তি ভালো ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, তারা নিজেদেরই জন্য সাফল্যের পথ পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ভালো কাজ করলো, কল্যাণমূলক কাজ করলো, ও নিজের ভালোর জন্যই করছে, এতে আল্লাহর কোনো লাভ লস নাই। আল্লাহ তাআলা অভাব মুক্ত, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কোনো মানুষের ধার ধারে না। আমি আর আগাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলার ইবাদত করার, বন্দেগী করার, গোলামি করার, আল্লাহ তাআলার দাসত্ব করার তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।